কারণ হেরা দোকানে মামা ব্যাগনে কিনে পাচ্ছে এগুলো তো আর আমি জানি না। পরে সে আইসা হেরা তার বাপরে দেখে পরে আঙ্গো বাড়িতে ওদিক দিয়ে ভাঙচুর করছে। ভাঙচুর করার পরে আমরা কি হ্যাঁ করে কিছু বলি নেই। তারপরে হেরা এখন রাগারাগি করলো, কোথায় ওনারা বলতেছে হেডি পরে দিছে আর কি, হেরাই দেয় নাম দেয় আঙ্গুরে। তারপরে আমি তো এগুলো জানি না, তারা আছে হেরা হেরা বুঝুক গা। আমি রান্না করতেছি এই টাইমে রবি আলম আইসে রড নিয়ে, তাহলে আমি বয়ের ঠেলায় ঘরে গেছি বয়ের ঠেলায় ঘরে গেছি যে হেরা ঘরে দরজা লাগাইছি, ও আবার ধাক্কা দিয়ে ঘরের ভিতরে ঢুকছে। আমার শ্বশুরে তখন খাটের উপরে শুই নেয়। পরে ঘরের ভিতরে আমার রড দিয়ে দিছে বাড়ি কোমরের মধ্যে। বাড়ি দেওয়ার পরে এই সাইডে বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পরে আরেকটা যখনকার বাড়ি তুলছে আবার আরেকটা ভাই আসছিল, খালাতো ভাই, নাম শান্ত। পরে ছেলেটা আইসা পরে ওরে ঘরে থেকে টাইনা বাড়ি করে নিয়ে গেছে। ও থাকতেও তারপরে আর একটা বাড়ি ঝাড়া তুলছিল, কিন্তু ওইটা আমার লাগে নাই আর কি। তখনকার দুইটা বাড়ি দিয়ে পরে হেরা গেছে গা। মুরব্বী মানুষ, পরে আমি আবার ধাক্কা দিয়ে সরাই দিছি যে দাদি তুমি সরো। আবার আমার ছোট বাচ্চা ছিল, হেরেও দিবান দিয়েছিল। তারপর বাড়িটা কি আমারে দিয়ে থুয়ে গেছে। কিন্তু হেরা যে নারাই জোরকা করছে এগারোর মধ্যে তো বিনা কারণে মারছে। এটা হচ্ছে আমার আপনি কাছে থেকে অনুরোধ যে আমি এগুলো কিছুই জানি না, অত হুত কিসের জন্য আমারে মারলো, এটার আমারে বিচার দিবেন। হ্যাঁ, আমারে কিসের জন্য মারলো, আমি এলেও যাই নাই মেলেও যাই নাই। তারপরে সবাই বলেন গাজেন ওই সাইডে আমি আসছিলাম কিনে। 1 বছর হয়েছে তো, 3 মাসের থেকেই মনে করেন যে বললাম যে তখন হাতে ধরি পায়ে ধরি আমার ছেলেরা আমার দেশে এনে দে, তখন টেহাও লাগবো না পয়সাও লাগবো না, এই সমস্ত কথাবার্তা বলছি। বলার পর ওরা দিয়েছিল সাপ্লাই ভিসা, ওটার কোনো কোম্পানি নাই। পরে বছরে আমি বললাম যে তুই যা ব্যবস্থা করে আমার ছেলেটারে, তখন হাতেও ধরি পায়েও ধরি আমার ছেলেটা আমার দেশে এনে দে। এ নিয়ে এরপরে জকাজাটি হইলে আমার ঘর দরজা আমার বাড়িতে মারামারি করলো। আমার আমি বঙ্গ মানুষ, অসহায়, চাই চিন্তা খাই, আমি ন্যাংরা মানুষ। এই অবস্থায় পরে ঘর দরজা বাড়লো, কিছু আর বললাম না। যাই বিশেষ ছেলে হারমত, হ্যাঁ হ্যাঁ, তার ছেলে আর কয় এখন আর দিন নাই রে ন্যাংরা, এখন আর দিন নাই। এই সমস্ত কথা বইলে তারপর আমার বাড়িতে মারবার এসে বেড়া করে ভাঙছে, আবার মারছে। এর আগের ঘটনা, তাও কিছু বলি নাই থাকবে। এর পরিবর্তে আবার বললাম যে খারে তাহলে কী করলি, কয়ে করতাছি। আবার বললো যে ভালো পজিশনে আছে, করতাছি কিবা করে করস, এই 3 মাস মধ্যে 8 মাস হয়ে গেল গা, তাহলে কী করস, তাহলে আমার টাকা পয়সা গুলো দে, আমার ছেলে মরে আহে আবনি না আহে না আবনি, টাকা পয়সা গুলো দিল না। তারপরে বাঁচতে আবার মারামারি করলো কইরে, ওই যে ওরে পেটের মধ্যে নাচতে দিল, তলা বেটে আমার চিরিরে তলা বেটে নাচতে দিয়ে সবাই পানি ফুনি ডালছে। এই গ্রামের সবাই জানে পানি ফুনি, মাথায় পানি ফুনি ডালছে, আমারে মারবো, আমার করবো। পরে কবাইছে, বেড়া করে কবাইছে মধ্যে ভিতর এই যে ঘরের ওর আগে খাওয়া যাই। আবার কালকে এটা বলার পরে ডাকছে কারা গ্রামে, আমি চেয়ারম্যানটা বলছি রাত্রে ঢেলাইছে, এ কয় মাস বেরো প্রতি রাত্রে ঢেলাই, মেয়রে জানাইছে, মেয়র কোনোটা বলে নাই। যে কদিন ঢেলাইছে মারামারি করছে সব অগরে জানাইছে, মেয়রে কানে দিছি, কোনো হু হা কিছু বলে নাই, মেয়রও বলে নাই। কাইলেও বলছি, কালকে আইসা ঘর দরজা আমার সব ভাঙ্গা চুরা কী করছে, আর আমারে মারবো, বাইরও ন্যাংরা ফোন ন্যাংরা বাইর তো কোবা আমার দাও নিয়ে, দাওটাও নিয়ে সব নিয়ে আবার বাইরেছে। আমার ঘর থেকে বাইরে দেয় না, আমার ছেলের বউরে দিয়ে বাইরেছে, রড দিয়ে 2টা বাড়ি দিছে, আমার মারা হয় নাই, থোড়ার মধ্যে বাইরেছে, বাড়ি দিছে। তার খালাতো ভাই নিয়ে গেছে, শান্ত টান দিয়ে বাই করে নিয়ে গেছে। আমার মামা তো ভাই হয়, কিন্তু এই যে নারাই বিবাদগুলো হয়, হু হা
একটা কথা বলে খেয়ে তুই তোরা অগনাকে নারী করস কে, এরা কোনো কিছু বলে না আর হুকুম দিয়ে দেয়। আর এরা সব ছোটোবেলা থেকে মনে করেন যে ওরে মানুষ করছি নিজের ছেলের মতো, তারকে আমি আমার ছেলের মতো ওরে মানুষ করছি, এই ভিডিও ওরে ঘর তুলে দিয়েছিলাম। আর হে তার প্রতিদান দিল। আর মনে করেন যে কালকে আবার দ্বারা কথা কই না, কথা কই না, তারা যা মনে তাই করতে থাক। আল্লাহ একজন আছে, আল্লাহ কাছে সবর দিয়ে এই তো আইছি। এখন আমি যে পঙ্গু মানুষ চাইছেন দেখাই, কয়েকবার 10-15 বার এই ফেলে আমার বাড়ির উপর আইসে হারাসা, ওই যে 3টে বেড়া দিচ্ছি দেন, ওই যে উমরা দিও, ওই বাইকটাই আমারে মারছে, কয়েকবার মারবার আইছে। তা আমার সিঁড়িরে লাত্তি দিয়ে ফালাইয়ে দিয়ে মাথায় পানি ডালছি, তাও আমি মারমালি হসপিটালের কাগজপাতি সম্পূর্ণ আমার কাছে আছে, মেডিকেলের কাগজপাতি আলতা করছি, এক্সো করছি, সব কাগজ আমার কাছে আছে, তাও আমি কিছু বলি নাই। ক্যাডার বানিয়ে ফেলাইছে, বাচ্চা আহে মানুষ নিয়ে, দাও নিয়ে ব্যাগ নিয়ে বাচ্চা কোবাকাবি করে, বাইরে নেংরা আইন যে বিচারা আর আমলিক করছে ঠিক। আর আমরা ওই অন্য দলে সেই জন্য এই অবস্থা আমার করে, এরা সবাই ডলায়। মনে করেন যে ওই দিকে গেছি আমি, তাকে মুড়া গেছি, ঝাম করে আমার লাত্তি দিয়ে তার সিঁড়ি মধ্যে ফালিয়ে দিছিল। মনে করেন যে একটা ছেলের নগে উমারা কনেছে, কইছে চপ করবে, হে কাউ করো না, এত ঝরকা বিবাদ ভাল না। মনে করেন যে আমার এত হানি ফাঁকের ছিগে লাত্তি দিয়ে ওই পাকের ঘর ওই ফোন তো সিঁড়ির মধ্যে নিয়ে ফালিয়ে দিয়ে, ওই ছেলের ডানিয়ে গেঞ্জাম। ছেলের যে টাকা পয়সা নিছে, টাকা পয়সা বিদেশে গেছাল, টাকা পয়সা নিছে, সেই টাকা পয়সাও দেন। আমার ছেলে কত হালেও দেশে থেকে আসলো, জেল খেয়েও আমার ছেলে আসছে কুরবানির ঈদের আগে। মিলমিশের মধ্যে গেছিলাম, স্যার এতদিন বড়া কত মাসে নিয়ে বহন হয়েছে, এরাই খালি হুমকি দেয় আঙ্গরে, এর ছেলেরা এরাই একজন লোকজন নিয়ে আঙ্গ হুমকি দেয়। এর নিগে আমরা সুখ বিচার চাই আমার কাছে, যে আঙ্গ বাড়ি ঘরে আমরা থাকতে পারি না। ব্যক্তি 2 বোনে জামাই চাকরি করে, ওই যে পাকের আধুনি করে, তারা সেই ডরে আঙ্গর দেয়, সেই তারা পুলিশ ব্যাগ নিয়ে আয়। সুখ বিচারটা চাই। দারোগা নিয়ে আইসে কালকে, দারোগারা দেখা গেল, 2 পক্ষে দেখা গেছে, 2 পক্ষে শুনে গেছে। আমরা যা সত্য তাই বলে দিছি, মিথ্যা বলিনি। তা কোনো কথা আছে, সুখ বিচারটা আমরা চাই। কোন পাশে? ওই ওই পাশে। এই যে এই পাশে। এই যে এই পাশে